আপনি আপনার সন্তানকে যদি বাঁচাতে চান তাহলে সন্তানকে পানিতে ফেলে দিন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো এবছরেও মানুষ এবং মানবতার সেবায় নিয়োজিত মাসতুল ফাউন্ডেশন জাতীয় যাকাত কনফারেন্স 2025 সালের আয়োজন করেছে। দেশের প্রথিতযশা ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, স্কলার, সমাজের বরেণ্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, চিকিৎসক, বুদ্ধিজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ নানা প্রান্তের মানুষেরা তাদের প্রিয় এই প্ল্যাটফর্মে আসছেন। তারা তাদের কথা বলছেন, তারা অনেক কিছু শুনছেন, জানছেন এবং হৃদয়কে আলোকিত করছেন। যাকাতের মূল প্রেরণাটি অনুভব করতে হলে আমাদেরকে ইসলামের মূল চেতনা কি এটা দেখতে হবে। পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত দুটি চিন্তা মানুষের মাথায় কাজ করে। ইসলামের মূল চেতনা হলো বিশ্বাস। আমরা কেউ আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা কেউ জান্নাত দেখিনি, কিন্তু জান্নাতের প্রতি আমাদের অগাধ আকুতি আছে। আমরা কেউ জাহান্নাম দেখিনি, জাহান্নামের শাস্তি পরিলক্ষিত হয়নি আমাদের, কিন্তু এরপর আমরা জাহান্নামের ভয়ে প্রকম্পিত হয়ে উঠি, কেঁপে উঠি। কবরের ভিতরে কি জীবন হয় সেটা আমরা জানি না, কিন্তু কবরের ভীতি আমাদের রাতকে কঠিন করে তোলে। যাকাতের বিষয়টা এমন, আল্লাহ বারবারই বলেছেন তোমরা যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। কোত্থেকে? যে সম্পদ আমি তোমাকে দিয়েছি। এখানে দুটো বিষয় আল্লাহ তাআলা কনফার্ম করেছেন। একটি হলো যেই সম্পদ তুমি ব্যয় করছো, এই সম্পদটা তোমার নয়, এটা আমি তোমাকে দিয়েছি। 2 নম্বর বিষয় হলো তুমি সম্পদ ব্যয় করো, আমি বাড়িয়ে দেব। তুমি সম্পদ ব্যয় করো, আমি বাড়িয়ে দেব। তুমি সম্পদ মানুষকে দান করো, আমি বাড়িয়ে দেব। যাকাত এবং সাদাকাতের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যাকাতের বিষয়টা হলো আবশ্যকীয়, এটা আপনাকে দিতে হবে। আপনি কিছু টাকা রেখেছেন, আপনি আগামী বছর বাড়ি করবেন, এই টাকায় এখন আপনার উপর যাকাত ফরজ। কেন এটা? পৃথিবীর অসংখ্য মানুষ অনেক কিছু করবেন, স্বপ্ন দেখে গিয়েছেন, সেই স্বপ্নের জায়গায় রয়ে গিয়েছে, তিনি কবরে চলে গিয়েছে। যাকাতটা হলো আবশ্যক। এই মুহূর্তে আপনার হাতে যেটা আছে আপনি এটি দান করেন, ঠিক আছে, পরিমাণ সম্পদ হিসাব করে। সাদাকা এটা আবশ্যকীয় নয়, কিন্তু সাদাকাতার সাথে মমতার সম্পর্ক। আপনি আরেকজনকে ভালোবেসে কিছু দান করুন। সেই মমতার সম্পর্কের ক্ষেত্রে রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা এমন এক আমল যেটা বিপদ এবং মুসিবতকে রদ করে দেয়, ফিরিয়ে দেয়। রদ্দা ইয়ারুদ্দু মানে হলো ফিরে যাওয়া। আপনি সাদাকা করলে আপনি কোনো বিপদে পতিত হবেন না, বিষয়টা নয়। রাসূল বলেছেন বিপদ তোমার অনিবার্য। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, তাকদীর আমাদের লেখা কমপ্লিট। বিপদ যেটা আসার সেটা আসবেই। সাদাকা কি কাজ করবে? আল্লাহ রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকাটা একটা প্রোটেকশনের মতো কাজ হবে। হাত থেকে মোবাইলটি পড়ে যাওয়ার কথা, 1 লক্ষ টাকা লস হতো, সেটাকে পরিবর্তন করে হাত থেকে গ্লাসটি পড়ে যাবে। পড়বে, যেটা পড়ার একটা কিছু পড়বে, কিন্তু বড় পেরেশানি থেকে ছোট পেরেশানি নবীজির হাদিস। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। মাসতুল ফাউন্ডেশন যতবার আমাদের সাথে যাকাত নিয়ে কথা বলে, আমি সবসময় একটা পরামর্শ তাদেরকে দিই। এটা আমার ফেইথ, আমার বিশ্বাস, যে সাধারণ মানুষকে আমরা যাকাতের কথাটা বুঝাতে পারছি না। আল্লাহ যে কথাটি বলেছেন যে যাকাত দিলে সম্পদ বাড়বে, এটা আমরা বোঝাতে পারছি না। মানুষ একটা জাগতিক হিসাব করে, 1 লক্ষ টাকা আছে, এখান থেকে 2,500 টাকা যাকাত দিতে হবে। বলে কি 2,500 টাকা যাকাত দিলে তো আমার 2,500 টাকা কমে গেল, তার মানে আমার সম্পদ তো কমে যাচ্ছে। এটা হলো বস্তুগত দৃষ্টিভঙ্গি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার সন্তানকে সমস্ত রকমের প্রশাসনিক রাষ্ট্রীয় রক্তচক্ষু থেকে হেফাজত করতে চেষ্টা করলেন। 3 মাস পর্যন্ত তার সন্তানকে তিনি রক্ষা করলেন। 3 মাস পরে সন্তান বড় হচ্ছে, কান্নার শব্দ বেড়ে যাচ্ছে। দরজার বাইরে ফেরাউন কর্তৃক প্রেরিত পাহারাদার তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছে। যেখানে শিশু মুসাকে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন নবী মুসার মায়ের কাছে, ইয়া উম্মে মুসা, হে মুসার মা, আপনি আপনার সন্তানকে যদি বাঁচাতে চান তাহলে সন্তানকে পানিতে ফেলে দিন। বাক্যটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি আপনার সন্তানকে বাঁচাতে চান, সন্তানকে পানিতে ফেলে দিন। আমি যদি আজকে বলি যে আপনি যদি সন্তানকে বাঁচাতে চান পানিতে ফেলে দিন, আপনি বলবেন যে হুজুরের মাথা চলে গেছে। একজন বাংলাদেশের প্রথিতযশা নিউরো সায়েন্স চিকিৎসাবিদ এখানে আছেন, আপনারা বলবেন হুজুর ডাক্তার দেখেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কথা বিশ্বাস করেছে।
সন্তানকে বাঁচাতে চাইলে সন্তানকে নদীতে ফেলে দিন। কিভাবে ফেলবো? আপনি একটা বক্স, ফেরেশতা বলেছেন আল্লাহর নির্দেশে আপনি একটা বক্স বানান, এই বক্সের মধ্যে আলকাতরা দিন যাতে পানি ঢুকতে না পারে, বক্সের মধ্যে করে সন্তান ভাসিয়ে দিন। গোটা সমাজ বলেছে সন্তান মারা যাবে, কিন্তু হযরত মুসার মা বিশ্বাস করেছেন সন্তান বাঁচবে। এটা হলো ফেইথ এবং বিশ্বাসের সাথে আমাদের পার্থক্য। আমরা মনে করি আমার ফ্ল্যাট লাগবে, আমরা মনে করি আমার ক্রেডিট কার্ড 3টা লাগবে, আমরা মনে করি পূর্বাচলে আমার একটা প্লট লাগবে, আমরা মনে করি রূপায়ণ সিটিতে আমার একটা ফ্ল্যাট লাগবে, তাহলেই শান্তি। আমাদের তাকওয়া মসজিদের খতিব সাহেব তিনি আলোচনা করেছেন নামাজের আগে, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা প্রাচুর্যের শিখরে যারা থাকেন এদের কান্নার আওয়াজ আপনারা কান পাতলে শুনতে পাবেন। কেন? এটা সম্পদ এবং প্রাচুর্যের মধ্যে সুখ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। নবীজি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজের আদব হলো একামত যখন হয়ে যায়, একামতের পরে দুনিয়াবি কোনো কারণে নামাজ বিলম্ব করা নিষেধ। শরঈ কোনো কারণ হতে পারে, কাতার সোজা করার জন্য নামাজ বিলম্ব করা যায়, কোথাও কোনো প্রবলেম হয়েছে, কে একজন মুসল্লি ওনার একটু সমস্যা হচ্ছে হাত পিস করা, এই জন্য নামাজ বিলম্ব করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পর তিনি রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে আসলেন তার আবার মেহরাবে, এসে নামাজ পড়ালেন। নামাজের পর সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো কখনো হয় না, একামতের পরে আপনার রুমে চলে গেলেন, কিছুক্ষণ পর আবার আসলেন, কি বিষয়? রাসূল বলেছেন, দেখো আমার ঘরে একটা একটা মুদ্রা ছিল, আমার কাছে একটা টাকা ছিল, এই টাকাটা আমার ঘরে রয়ে গিয়েছে অতিরিক্ত। এই অতিরিক্ত মানে এই নয় যে রাসূলের ঘরে 1 মাসের বাজার ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন 63 বছর নবী যে বেঁচে ছিলেন, ওয়াল্লাহি একদিনের জন্য তিনি পেট উদর পূর্তি করে খান। এই বক্তব্য আমাদের মুখে বেমানান, কারণ আমরা পেট ফাঁকা থাকতে কখনো টেবিল থেকে দস্তরখান থেকে উঠি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রী বলেছেন 63 বছর তিনি বেঁচে ছিলেন, কোনোদিন উদর পূর্তি করে খাননি। রাসূল গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, বিষয়টা ভুল। এটা যিনি বলছেন তিনি তথ্য বিভ্রাট করছেন, মিথ্যে তথ্য দিচ্ছেন। রাসূল দরিদ্র ছিলেন না, কিন্তু সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে দান করে দিতেন। একজন ইহুদি থেকে আল্লাহ রাসূল কিছু ঋণ নিয়েছিলেন। ইহুদি একটা ফাঁদ পেতে ছিল যে আমি ঋণ দেব, এবং ইসলামের নবী তিনি রহমতুল্লাহ আলামিন তিনি ডেটের কথা মনে রাখবেন না, আমি নির্ধারিত ডেটের আগে গিয়ে তাকে প্রেশার ক্রিয়েট করব এবং আমি তাকে অপদস্থ করব। সেটা হয়েছে। হযরত বেলালের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছেন। নির্ধারিত দিন এর আগেই সেই লোক চলে এসেছে, হযরত বেলালের কলার ধরেছে, বেলাল তুমি আমার কাছ থেকে ঋণ নিয়েছো, তোমার নবীর জন্য টাকা দাও। হযরত বেলাল বলেছেন, ভাই আপনার ডেট তো এখন আসেনি। না, আমি আসার দিন অপেক্ষা করবো না, আমাকে এখন টাকা দিতে হবে। হযরত বেলালকে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু ঋণ নিয়েছিলাম, সেই ঋণগুলো এখন পরিশোধ করা দরকার। রাসূল বলেছেন, বেলাল ঠিক আছে, কিছুদিন তুমি অপেক্ষা করে দেখি কি হয়। ওই রাতের মধ্যে কেউ বলেছেন 41 উট, কেউ বলেছেন 21টি উট, কেউ বলেছেন 11টি উট, বিশাল পরিমাণ উটের উট ভর্তি, আমরা এখন কাভার্ড ভ্যান বলতে পারি, সেই বিশাল পরিমাণ কাভার্ড ভ্যানের এক বিশাল ভর এসছে, পুরা সম্পদ রাসূলের ব্যক্তিগত, পুরা সম্পদ হাদিয়া রাসূলের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে। বেলাল, প্রথম কাজ হলো ঋণ পরিশোধ করো। ঋণ পরিশোধ হয়েছে। বেলাল, দ্বিতীয় কাজ হলো মদিনার সমস্ত দরিদ্র ফ্যামিলিকে ডাকো। সমস্ত দরিদ্র ফ্যামিলি পেয়েছে। বেলাল, এবার দেখো কার কি প্রয়োজন হয়, সমস্ত প্রয়োজন পূরণ হয়েছে। দেখো কে কর্জ চায়, সমস্ত কর্জ পূরণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে বসেছেন, এশার নামাজ হয়ে গেছে, তিনি মসজিদে বসে আছেন। একটা করপত থাকা অবস্থায়, একটা তৃণমত থাকা অবস্থায় রাসূল ঘরে যাননি, ঘরে নেওয়ার জন্য নয়, সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য। এটা ছিল ইসলামের মূল বিশ্বাস। এখন আমরা সেই পুঁজিবাদের মতবাদের দিকে চলে যাচ্ছি, সম্পদ আমার লাগবে, সম্পদ আমার ধরবে। আল্লাহ বলেছেন সম্পদ খরচ করো, আমি বাড়িয়ে দেব। আমরা আল্লাহর কথা বিশ্বাস করছি না, আমরা সম্পদের প্রাচুর্য করে তুলছি, অথচ দেখছি যে আমার সম্পদ পড়ে আছে। ছেলে আমেরিকায় চলে যাচ্ছে, মেয়ে লন্ডনে চলে যাচ্ছে, আমার মিসেস কানাডায় চলে যাচ্ছে, আমি বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, আমি পড়ে আছি আমার বিশাল ফ্ল্যাটে, 4,500 স্কোয়ার ফিটের ধানমন্ডির ফ্ল্যাট, আমি একা শুয়ে আছি, আমার কাজের 3 জন লোক আছে, আমার মালি আছে, আমার ড্রাইভার আছে, আমার মৃত্যুর সময় হয়েছে, আমার গ্লাসে 1 গ্লাস পানি দিয়ে আমার সামনে দাঁড়ানোর মতো আমার সন্তানরা নাই। কেন? তারা তো কেরিয়ার জন্য লন্ডন আর আমেরিকায় আছে।
মরার পরে তারপর মসজিদে জানাজা হবে, আমার ছেলে মেয়েরা কেউ আসতে পারবে না, বাড়ির দারোয়ান দাঁড়িয়ে বলবে আমার স্যার মারা গেছে, স্যারকে ক্ষমা করে দিন। এটাই আমাদের চলছে। আজ থেকে 100 বছর আগে তুরস্কের একটি কাফেলা তারা হজে গিয়েছে। সে সময় হজে যেতে হলে কাফেলাবদ্ধভাবে যেতে হতো এবং হজে থাকা অবস্থায় খাবার দাবারের সমস্ত আয়োজন সেখানে করতে হতো। তো কাফেলার লোকেরা চিন্তা করলেন আমাদের খাবার পাকানোর জন্য একজন বাবুর্চি নেওয়া দরকার। গ্রামের একজন গরিব কৃষককে পেয়েছেন যার খাবার টাবার পাকানোর অভিজ্ঞতা খুব ভালো। তো তাকে তারা নিলেন যে ঠিক আছে, তুমি আমাদের সাথে যাবা, তোমার সমস্ত যাওয়া আসার খরচ আমাদের, 40 দিন আমাদের সাথে থাকবা এবং আমাদেরকে খাবার পাকিয়ে খাওয়াবা, এটার জন্য তোমাকে একটা এক্সট্রা রেমুনারেশন দেওয়া হবে। গরিব মানুষ রাজি হয়েছে। মক্কার অদূরে মিসফালা নামক একটি জায়গায় আছে, এখানে পুরাতন বাড়ি ঘর ভাড়া পাওয়া যেত, ভিলা ভাড়া পাওয়া যেত। একটা বড় বাড়ি তারা ভাড়া নিয়েছেন, অনেকগুলি ঘর, এখানে কক্ষ। এই ঘরগুলিতে হাজি সাহেবরা থাকেন। কাজের জন্য যে লোকটা গিয়েছেন তাকে পাকঘরে থাকতে দেওয়া হয়েছে, বিশাল পাকঘর। তো সে ওখানেই থাকে, ওখানেই ঘুমায়, খাবার দাবার তৈরি করে। হঠাৎ করে একদিন মশলা বাটতে গিয়ে দেখে যে সে যেখানে মশলা বাটতেছে এটার নিচে একটা ধপধপ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে নিচে মনে হয় কিছু আছে। তো আগেকার মক্কা মদিনার বাড়িগুলো হতো এরকম বড় বড় পাথরের টুকরা দিয়ে ফ্লোর তৈরি করা হতো। সে পাটা উঠিয়েছে, সেখান থেকে ফ্লোরটা উঠিয়েছে, নিচে দেখে একটা বড় কাঠ উঠিয়েছে, এর নিচে দেখে এক কলস ভর্তি স্বর্ণ মুদ্রা, আশরাফি, তখন এটার প্রচলন ছিল। সে হালাল হারাম বিবেচনা না করে তাড়াতাড়ি সেই কলসটা উঠালো, উঠিয়ে কোথায় রাখবে এটা, তো বালিশ ছিল, বালিশের মধ্যে থেকে তুলা টোলা সব বের করে বালিশের মধ্যে এটা রাখলো। এটা রেখে এর সাথে আর তুলা টোলা দিয়ে বালিশ আর কাঁথা দিয়ে বেঁধে যেখানে তার বেডিং থাকে ওখানে রেখে দিল। সারাদিন কোথাও যায় না, হাত একটা বেডিং এর উপর দিয়ে বসে থাকে। নির্ধারিত সময় শেষ হলো, কাফেলা রওনা হয়েছে তুরস্কের দিকে। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে আমরা কুমিল্লায় থামি, মিয়ামি আছে, আর কি কি যেন আছে, এটাকে আমরা মনজিল বলি। যে ঢাকা থেকে কুমিল্লা এক মসজিদ, সেখান থেকে চট্টগ্রাম আরেক মসজিদ। তো তুরস্ক থেকে সৌদি আরব আসতে 4টা মসজিদ ছিল। ওখানে থাকার ব্যবস্থা ছিল, সরাইখানা ছিল, খাবারের ব্যবস্থা ছিল, উট ঘোড়া রাখার ব্যবস্থা ছিল। তো কাফেলাকে সেখানে থেমেছে, রাতের বেলা ডাকাত পড়েছে। ডাকাত পরে সবার সবকিছু যা ছিল নিয়ে গেছে। ওই গরিব বেচারা তার কাঁথার বান্ডিল নিয়ে গেছে। এখন সবাই মোটামুটি মনে কষ্ট, কান্নাকাটি, সকলের কান্না ছাপিয়ে এই গরিব বেচারার আহাজারি দেখার মতো। সবাই বলে কি ব্যাপার, তুমি চিৎকার করতেছো কেন? তোমার চুরি হয়েছে খাতার বালিশ, এটা জন্য চিৎকার করতে হয় না। সে বলে স্যার, খাতা বালিশ চুরি হয় নাই, কি যে চুরি হয়েছে এটা আপনাদেরকে বলা যাবে। যাই হোক, কাফেলা চলে গেল তুরস্কে। পরের বছর ওই মহল্লার আরেকটি কাফেলা তৈরি হয়েছে, তারা হজে আসবে। আবার একজন বাবুর্চির দরকার। লোকেরা বললো যে যে আমাদের উত্তর পাড়ার একটা লোক আছে, তার খাবারের পাক বেশ ভালো এবং সে গতবার হজ করে এসেছে, তাকে আপনারা নিয়ে যেতে পারেন। কাফেলা আবার তাকে বলে ঠিক আছে, তুমি তো গতবার গিয়েছিলে, রোডঘাট তোমার চেনা, তুমি আমাদের সাথে চলো। সে রওনা হয়েছে, কিন্তু মনে বড় দুঃখ, আহা গতবার কি স্বপ্ন দেখলাম, কি হলো, আবার কোথায় সে স্বপ্ন হারিয়ে গেল। আসার সময় সে লক্ষ্য করে 3য় মঞ্জিল যে সরাইখানা তারা ছিল, সরাইখানার বাহিরে অদূরে একটা জায়গায় তার সেই কাঁথার বালিশের মতো কি যেন একটা দেখা যায়, ঝোপঝাড়ের নিচে পড়ে আছে। ডাকাত দল সমস্ত মালসামানা ওঠার পরে দেখেছে একটা খেতার বালিশ। ডাকাতের শব্দ বলছে, এই খেতা বালিশ কেন, ফেলে দাও এটা। তো ডাকাতের এক সৈনিক এটা ফেলে দিছে, ঝোপঝাড়ে পড়ে আছে। 1 বছর পর্যন্ত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এটা ফ্যাকাশে অবস্থায় সে ঝোপঝাড়ে পড়ে আছে। এখন সেই চোর বেটা বলেছে, আল্লাহ, চোরের প্রতি আপনার এত দরদ, 1 বছর পরে আপনি আবার আমার মালকে ফিরিয়ে দিলেন। আবার সে নিয়ে এবার তো সৌদি আরব যাত্রা, সবাই গেছে, একেবারে যে তারা উঠেছে। এবার চোর চিন্তা করলো, যেহেতু 40 দিন পর্যন্ত থাকবো, কলসার বাইরে রাখার দরকার কি, জায়গায় রেখে দিয়ে যাওয়ার আগের দিন উঠে নিয়ে যাবে। তাদের সফর ছিল 40 দিন। 38 দিন পরে ওই বাড়ির মালিক, যিনি আমির সাহেব ইয়ামানা থাকেন, উনি আসছেন। সমস্ত লোকজন তারা অভ্যর্থনায় দাঁড়িয়ে গিয়েছে, সবার সাথে মুসাফা করতেছে। উনি বললো যে প্রতি 2 বছর পর পর আমি আসি, এই বাড়িটা ভাড়া দেওয়া থাকে, আমার ম্যানেজার বাড়িটা কন্ট্রোল করে, আমি ইয়ামানে থাকি। তিনি সবার সাথে দেখা করে কোথাও বসলেন না, তিনি পাকঘরে চলে আসতেছে। পাকঘরে আসতে দেখে বাবুর্চি বেচারার চক্ষু চড়ক গাছ, কি ব্যাপার, বাড়ির মালিক পাকঘরে আসে কেন? তো তিনি পাকঘরে এসে তার সম্পদ যেখানে রাখা সবকিছু সরিয়ে, কাঠ সরিয়ে, পাটাতন সরিয়ে, ও যে স্বর্ণ মুদ্রা ভর্তি কলস,
এটা উঠাইতেছেন এবং পকেট থেকে আরো কিছু স্বর্ণ মুদ্রা রাখতেছেন। বাবুর্চি আবার জিজ্ঞেস করছে, স্যার এটা কি করেন? বলছে, দেখো আমি ইয়ামানে ব্যবসা করি, টাকা পয়সার তো ব্যাংক সিস্টেম নাই, তো আমি প্রতি বছর মক্কায় এসে 2 বছর পর পর আমি আমার অর্থ সম্পদ এখানে রেখে যাই। এবার চোর বেচারা মন কষ্টে টিপ্পনি কাটতেছে, স্যার আপনি কি জানেন আপনার এই স্বর্ণের কলস ইতিমধ্যে তুরস্ক সফর করে এসেছে? আপনি কি জানেন আপনার কলস এখানেই ছিল না, এটা তুরস্ক সফর করে এসেছে? এবার ইয়ামানের সম্মানিত শায়েখ যে বক্তব্য দিয়েছেন এটা হলো গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, তুরস্ক কেন, গোটা পৃথিবীও যদি সফর করে আমার কলস কোথাও যাবে না, কারণ প্রত্যেকটা সম্পদের পাই টু পাই যাকাত আমি প্রদান করি। আমাদের বাংলাদেশের একজন প্রথিত যশা গণমাধ্যম ব্যক্তিত্ব এখানে আছেন। ঢাকা শহরে মাস 6 আগে একটা বিল্ডিং আগুন লেগেছে। আমি এরিয়াও বলবো না, বিল্ডিংও বলবো না, তাহলে আপনি বেশি বুঝে ফেলবেন। পুরা বিল্ডিং আগুনে দাও দাও করে জ্বলেছে। আমি রাত 3টার সময় ঢাকায় এসেছি, মাহফিলে ছিলাম। ওখানে একটা তৈরি পোশাকের শোরুম ছিল। সেই লোককে আমি চিনি গত 20 বছর ধরে। তিনি দিনদার মানুষ, নেককার মানুষ, এবং তিনি পাই টু পাই হিসেব করে যাকাত দেন। পুরা বিল্ডিং আগুনে জ্বলে গিয়েছে। আমি 3টার সময় তাকে ফোন দিয়েছি, ভাই কি অবস্থা? বলে যে এখনো জানি না, পুরা বিল্ডিং এখনো পড়তেছে, আমার খুব ক্ষতি হয়েছে, আমার একটা গার্ড মারা গিয়েছে আর আমার একটা কি বলে দারোয়ান মারা গিয়েছে, 2 জন মারা গিয়েছে, এর চেয়ে বড় ক্ষতি আমার হয়নি। আগামীকাল সকালে জানাজা হবে, যদি সুযোগ হয় আপনি আসেন। আমি আর যেতে পারিনি। 2 দিন পর আমি তাকে ফোন দিয়েছি, ভাই কি অবস্থা? আমার জাস্ট একটা কিউরিসিটি, এই লোকের তো সম্পদ আগুন ধরার কথা না, কারণ সে তো যাকাত দেয়। তিনি আমাকে বলেছেন, ভাই পুরা বিল্ডিং পুড়ে গিয়েছে, আমার ক্ষতি এতটুকু হয়েছে যে আমার দোকানের সামনে যে শাটারটা ছিল, শাটারটায় কিছু কালো দাগ লিখেছে, গোটা দোকান ভর্তি আমার পাঞ্জাবি, আমার কাপড়, একটা পাঞ্জাবিতে আমার আগুন লাগেনি। আপনি এখন অনেক সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারেন যে দোকান বন্ধ ছিল, আগুন ভিতরে ঢুকে নেই, এসি বন্ধ ছিল, শর্ট সার্কিট হয় নাই, বাহিরে আগুন লেগেছে, ভিতরে ঢুকে নেই, এগুলো আপনার ব্যাখ্যা। শরীয়তের ব্যাখ্যা হলো যাকাত যে প্রদান করবে তার সম্পদ নষ্ট হবে না। এই বিষয়টা আমরা মানুষকে বোঝাতে পারতেছি না। যেদিন মানুষ বুঝবে যে যাকাত প্রদান করলে সম্পদ কমবে না বাড়বে, সেদিন ওই অবস্থার মতো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মানুষ আসছে মদিনা থেকে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু আর্থিক কষ্ট হচ্ছে, কিছু সহযোগিতা করেন। দূরে বসে আছেন হযরত ইবনে কাব। রাসূল বলছেন, ইবনে কাব তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি দেখবে যে মদিনার মধ্যে এমন একটা দিন আসবে যেদিন যাকাত গ্রহণ করার লোক পাওয়া যাবে না। হযরত ইবনে কাব বলেন, রাসূলের এই কথায় আমি 2টি বিষয় বুঝেছি। একটা হলো আমি তাড়াতাড়ি মারা যাব না, আমি হায়াত পাবো, কারণ নবীজি বলেছেন তুমি দেখবে, তার মানে সেই দিন আমার আসবে। ঠিকই একটা সময় এমন একদিন আসছে, এক লোক স্বর্ণের একটা টুকরা নিয়ে ঘুরতেছে। কে আছেন ভাই, কাকে যাকাত দেওয়া যায়, কাকে যাকাত দেওয়া যায়? যার কাছে যান, না ভাই আমি যাকাত নিতে পারবো না, আমি নিজেই যাকাতের মস্ত, আমি যাকাত প্রদান করি, কাউকে পাচ্ছে না। সর্বশেষ চিন্তা করে দেখে এক লোক গাড়ির কি বলে গাছের নিচে শুয়ে আছেন। চিন্তা করেছে এই লোক মনে দরিদ্র, সে মনে গরিব, সুতরাং তাকে যাকাত দেওয়া যায়। তাকে ঘুম থেকে না জাগিয়ে তার পাশে স্বর্ণের টুকরাটা রেখে তিনি চলে যাচ্ছেন। ওই লোক ধরফর করে ঘুম থেকে উঠছে, ভাই আপনি কে? যে ভাই আমি একজন ব্যবসায়ী, সম্পদের যাকাত দেওয়ার কিছু পাচ্ছি না, আমার এই স্বর্ণের টুকরাটা এটা যাকাতের অংশ, কাকে দেবো? তো আপনি দেখলাম ক্লান্ত হয়ে ঘুমে আছেন, মনে হচ্ছে আপনি মনে গরিব মানুষ। তিনি বলছেন, ভাই কি বলেন, আপনি কয়দিন ধরে ঘুরতেছেন? উনি বলে, আমি 3 দিন ধরে ঘুরতেছি। এ লোক বলে, আমি 1 সপ্তাহ ধরে যাকাত প্রদান করার জন্য লোক খুঁজতেছি, কাউকে পাচ্ছি না বলে আমি ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমে আছি। এগুলো রূপকথার গল্প নয়, এটা নবীর জীবনের গল্প। যাকাতের বিষয়টা হলো আমরা মানুষের কাছে বুঝাতে পারতেছি না, ভাই আপনার যাকাত দেন, আপনার সম্পদ বাড়বে। গাড়ির একটা লুকিং গ্লাস ভেঙে গেলে 24,000 টাকা, গাড়ির একটা মেন গ্লাস ভেঙে গেলে 1 লক্ষ টাকা, আপনার আমার চেয়ে ভালো জানেন। অথচ যখন দরিদ্র মানুষ আমার সামনে এসে দাঁড়ায়, আমার পকেট থেকে 5 টাকা 10 টাকা বের হয় না। কেন বের হয় না? যে আমি তো আমার সম্পদ, এটাকে আমি আঁকড়ে ধরছি। যতক্ষণ পর্যন্ত সম্পদের পরিবর্তে সম্পদের যিনি মালিক তার প্রতি আমাদের আস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত যাকাতের যে সঠিক ফলাফল এটা আমরা অনুভব করতে পারবো না, আর আমাদের দারিদ্রতা কখনো দূর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত মুখী দারিদ্রতা বিমোচনের যে পদ্ধতি
আজ থেকে 1000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সেই পদ্ধতি যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের অনেক চমৎকার আলোচকরা এখানে আছেন, তাদের সঙ্গে আলোচনা আপনারা শুনবেন। আমার একটা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থাকার কারণে আমি একটু ছুটি নিতে যাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা হায়াত বাকি তো মুলাকাত বাকি, অন্য কখনো দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।